হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম বলতে হচ্ছে যে আমার ঘর দুয়ার হচ্ছে সব আজকে এলোমেলো। তো এলোমেলো থেকেই হচ্ছে সাজানো হবে, এই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো এই যে এটা হচ্ছে সব, এটা থেকে সব আমি বের করে রাত্রে হচ্ছে ধুয়ে দিচ্ছি, আর এটি হচ্ছে এখানে রাখছি। এটি হচ্ছে সব পরিষ্কার করবো, মুছবো, তারপর হচ্ছে রাখবো। আর এই যে টেবিল মানে সব কিছুই হচ্ছে আজকে এলোমেলো। ঋতুর রুমও মানে যা যা ধোয়া লাগে সবকিছু হচ্ছে ধুয়া ওই জায়গায় রাইখে দিছি। তেলা পোকা ওই পুরোদিনের ভিতরে যাই হোক। আর হচ্ছে মানে রান্নাঘর থেকে শুরু করে সবকিছু এলোমেলো, আর সবকিছু আজকে গুছিয়ে নেব। তো মানে এলোমেলো গুছাইতে যতটা মানে খারাপ লাগে, আর গুছাইতে কিন্তু ততটাই ভালো লাগে। তো যাই হোক, তার আগে হচ্ছে তাইবার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আর একটা টিফিন বানাই দেবো, দেন হচ্ছে ওকে স্কুলে নিয়ে যাবো। তো চলে আসো, তাইবার টিফিনটা আগে বানাই দিই। তারপরে এই তো হচ্ছে তাইবার টিফিনে যে, তো টিফিনে হচ্ছে ভাত, আর ভাতের সাথে ডিম, আর হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে দিছি। তো এটা হচ্ছে তাইবার অনেক পছন্দ টিফিন, তো এটা হচ্ছে অনেক পছন্দ করে, তাই এটা দিয়ে দিছি। এখন হচ্ছে তাইবা এখনও রেডি হয় নাই না, তো এখন হচ্ছে তাইবার আমি রেডি করাই নিব আর স্কুলে দিয়ে আসবো। বাবা তুমি কি করতেছো? আর আজকে হচ্ছে আমার সব ঘর দুয়ার এলোমেলো। এই তো আমি হচ্ছে তাইবার স্কুলে দিয়ে আসছি, আর দিয়ে আসার সময় ভাবলাম কিছু নিয়ে যাই হালকা পাতলা খাওয়ার জন্য। তো এই যে নিয়ে আসছি সিঙ্গারা, আর লোকা পুরি, আর সাথে নিয়ে আসছি শাক। তো শাক নিয়ে আসছি, আর হচ্ছে আমি বাসা থেকে আর বাবার জন্য মাছ, আর ওদের জন্য মুরগি হচ্ছে আমি ভিজিয়ে রেখে গেছি। তো এখন হচ্ছে খাবো, ঘর দুয়ার গুজগাছ করবো, তেমন হচ্ছে রান্না করবো। তো নেওয়ার তো অনেকদিন পরে হচ্ছে পুরি আর সিঙ্গারা খাবো, প্রায় 1 মাস 1.5 মাসের মতো, তাই না? মানে রোজার আগে খাইছি, কিন্তু রোজার ভিতরে হয় নাই, রোজার পরে এখনো খাই নাই। তো আজকে প্রথম খাইতেছি, পুরি খাবো। আমার আমার আবার ভালো লাগা কাজ করতেছে কিসের জন্য জানো? কি? কোরবানি চলে আসতেছে, গরু কিনবো, গরু আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো যেন সুস্থভাবে সুন্দরভাবে দিতে পারি। ইনশাল্লাহ। তো এবার হচ্ছে একাই দেওয়ার চিন্তা ভাবনা আছে, সবই আল্লাহর ইচ্ছা। যদি আল্লাহ দিতে দেয় তাহলে দিব, মানে সবকিছুই হচ্ছে আল্লাহর উপর নির্ভর করে। ঠিক আছে, হয়তো দেখা যেতেছে যে আমরা কোরবানি ঈদ পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, বা কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। মানে এটা হচ্ছে আমরা কেউ কিছু জানি না, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যদি ইচ্ছা করে বা হুকুম দেয় তাহলে ইনশাল্লাহ এটাই দিব। তো এই তো হচ্ছে এদিকে আমি এই যে ঋতু বাবার জন্য হচ্ছে 5 মিশালি মাছ এই যে ধুয়া লবণ হলুদ দিয়ে মাইখা নিচ্ছি, এখন হচ্ছে ভাজে নেবো। আর ওদের জন্য এই যে মুরগি, আর মুরগির সাথে হচ্ছে আলু। আর এদিকে হচ্ছে অলরেডি আমার শাকটা রান্না হয়ে গেছে। তো আজকে যে প্রথমে আমি বলতেছি আমার হচ্ছে রান্নাঘর থেকে শুরু করছে সব কিছু হচ্ছে এলোমেলো। তো এই যে এখনো গুছিয়ে উঠতে পারি নাই। তো আমি যেহেতু একা হচ্ছে একটা একটা করে শেষ করব, আগে হচ্ছে প্রথমটা রান্নাটা শেষ করে নিই, তারপরে হচ্ছে এই যে এটি গুছিয়ে নেব। তো এই তো হচ্ছে আমার শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। ওদিকে হচ্ছে ইসরাফিলের জন্য দুধ রাখছি। তো তার একজন হচ্ছে আমাকে কমেন্ট করছে যে আপনার হাজব্যান্ড কি করে। তো আমি তাকে বলতেছি আমার হাজব্যান্ড হচ্ছে বিজনেসম্যান, সে হচ্ছে বিজনেস করে। এই তো, তো সে হচ্ছে একটা, দুইটা, তিনটা, হ্যাঁ, সে হচ্ছে 3 রকমের বিজনেস করে। এইটুকু। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন হচ্ছে রান্নাটা করে চলে আসি, পরে এসে গুছগাছ করবো, তারপর তো আপনার সাথে শেয়ার করবেই। এই তো আমি হচ্ছে রান্না করতেছি, আর হচ্ছে একটু একটু করে গুছাই নিতেছি। তো এই যে এখানে ঋতু এসে বলতেছে এটা তো শুকাই যেতেছে আম্মু, এটা জল দাও। তো শুকাই যেতেছে ওটা বড় কথা না, এই যে কষা মাংস খাবে এটাই হচ্ছে বড় কথা। তো যে অলরেডি কষা মাংস নিয়ে নিছে, আর এখানে হচ্ছে খাবে, সে কিন্তু আমার পাশে দাঁড়ায় গেছে। আর এই যে আমি এখানটা একটু গুছাইছি, তো পুরোপুরি গুছাই নাই, রান্না শেষ হইতে হইতে হচ্ছে পুরোটা গুছাই নেব। এই যে ওর বাবা হচ্ছে মাছ রান্না শেষ, সে এখন হচ্ছে ভাত খাবে, তার জন্য শাক নিয়ে গেছি টেবিলে, আর এখন হচ্ছে তার তরকারি নিয়ে যাবে, সে এখন খাবে।
এই তো হচ্ছে আমার রান্না শেষ। যে বাচ্চাদের মুরগির মাংস আর বাবার মাছ, পুরা মাছের তরকারি টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে শাক। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের আইটেম এটাই। আর এদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিছি, নিচে থেকে দেখাইতেছি। তো এই যে এখান দিয়ে হচ্ছে একদম গুছাইয়ে নিছি, মুছা সব কিছু একদম ঠিকঠাক করে নিছি। তো এখান দিয়ে মুছায় ঋতু বলতেছে তুমি এত মুছো কেন, এত মুছো কেন, যেহেতু আমি এখানে কাজ করি আর বেশি সময় হচ্ছে আমার এখানে কেটে যায়, তার জন্য এত মুছে নিছি সুন্দর করে। তো এই যে তোমরা তেলের গ্লাস দেখতেছো, এখন কিন্তু আমাদের দেশের তেলের সংকট, তাই হচ্ছে আয়না রাখিয়ে দিছি। আর এই যে এদিকটাও হচ্ছে গুছাই নিছি। তো সব মিলে হচ্ছে আলহামদুলিল্লাহ গুছানো রান্নাঘরটা শেষ। আর এখন হচ্ছে বাকিটা গুছাবো। আর কবে যে বাবুল পাখির বাসা আয়না রাখছি সেটা হচ্ছে জানি না, মানে জানি ঠিক আছে, কিন্তু গুছিয়ে যে রাখবো এরকম সময় হয় নাই, গুছাই নিয়ে নেয়। আর এখন হচ্ছে সব কিছু এলোমেলো হয়েছে, তাই বাইরে বের হয়েছে, এখন হচ্ছে আমি গুছাই নেব। তো এই তো হচ্ছে এটা ধোয়া মোছা একদম কমপ্লিট। তো এখন হচ্ছে গুছানো হয়নি, তো গুছাবো একটু পরে। তো এটার জিনিসটি সব হচ্ছে যে এখানে রাখছি। আর এখানে এই যে ডিব্বা, সব ডিব্বা এখানে রেখে দিছি। আর এর একটা হচ্ছে আমি আজকে ধুইতে পারি নাই, ওই সময় নাই, তো আগামীকালকে ধুয়ে দিব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে এখন শুধু গোছানো বাকি। তো আমরা গুছিয়ে নেব, আমরা এখন গোসল করব, গোসল করার পরে হচ্ছে গুছিয়ে নিব। তো বাকিটা হচ্ছে তোমরা দেখতে পাবা আমাদের খাওয়া দাওয়ার পরে, মানে গুছানোটা দেখতে পারবা শুধু খাওয়া দাওয়ার পরে, কারণ এখন হচ্ছে মানে পানির কাজ শেষ, এখন গুছালেই হবে। এই যে ওভেন কিন্তু এখানে রেখে দিছি টি টেবিলের উপরে, এখানে ওই যে শোপিস সবই এখানে রাখা। তো এখন শুধু আমরা লাঞ্চ করব, তারপরে হচ্ছে গুছিয়ে নেব সুন্দর করে। অলরেডি 3:30 বাজে গেছে। এই তো আমরা হচ্ছে গোসল করে চলে আসছি, আর এখন হচ্ছে ভাত খাবো। তো টেবিলে নিয়ে আসছি একটু মুরগির মাংস আর শাক আর মাছ, এখানে আনি নাই যেহেতু আর বাবা এখানে নাই, সে হচ্ছে এখন খাবে না, তো তার জন্য মাছ আনি নাই। আর আমরা তো গুঁড়া মাছ খাই না, তার জন্য আনা হয়নি। তো এখন হচ্ছে আমি আগে মাংসটারে খাওয়াই দিব, দেন হচ্ছে আমি খাবো। আর ঋতু হচ্ছে তাইবারে স্কুল থেকে আনতে গেছে, আমি গোসল করে এসে দেখি তাইবারে আনার জন্য চলে গেছে ঋতু। আর এখন হচ্ছে ভাত খাবো। মাংসরা আসো, এই যে হচ্ছে মাংসরা তো কিছু খায় না, তো ওর জন্য হচ্ছে সবাই দোয়া করবেন। অনেক জ্বর, মুখে এই যে কিচ্ছু নিতে চায় না। আম্মু খাও, আম্মু খাও, ডাব এনে দিছি, ডাবের পানিও খাও নাই না, তাড়াতাড়ি খাও, খায় না আব্বা। এই জন্য হচ্ছে স্কুলে যাইতে পারে না, তাই বা একাই যায় স্কুলে। ঋতু, আমার কিন্তু এখনো ঘর গুছানো হয় নাই, তো তুমি কি খাইতেছো বলো? আমার পছন্দের খাবার বেলপুরি। বেল- তো ওদের পছন্দের খাবার হচ্ছে ওর বাবা নিয়ে আসছে। আর এদিকে কিন্তু এই যে অলরেডি আমাদের এখনো কিছু গুছানো হয় নাই, আর এরা হচ্ছে বেলপুরি খাইতেছে। তো আমি বলছিলাম তোমাদেরকে আজকে মানে সন্ধ্যার নাস্তা অন্য কিছু খাওয়াবো, তো সেটার পরিবর্তে তোমরা কিন্তু এটা খাইতেছো, ঠিক আছে? ঠিক আছে, অন্য কিছু কি? অন্য কিছু আছে সেটা বলবো না, সেটা আবার দেখা যাবে আগামীতে, ঠিক আছে? আর শুধু এটাই আনে নাই ওদের জন্য, কিন্তু আরো খাবার আনছে। সেটা মানে এটার চাইতো সেটা ও যেটা খাইতেছে ওটা ওদের মানে পছন্দ বেশি, তাই এটা নিয়েই বসছে। কিন্তু আরো যে কি নিয়ে আসছে সেটা কিন্তু তারা দেখে নাই। আর মাংসরায় যে অলরেডি মানে কিছু খায় না, ও এখানে এসে যে মোবাইল টিপতেছে। তো মাংসরা হচ্ছে জোর করে আমি এক লোকমা ভাত খাওয়াইছিলাম, ও হচ্ছে মাথায় ঠিক রাখতে পারে না। তো এই যে আর কি নিয়ে আসছে সেটা দেখে, এই যে নিয়ে আসছে হচ্ছে পেঁপে, আনারস, এটা নিয়ে আসছে। মাংসটার জ্বর দেখে আনারস নিয়ে আসছে। আর সাথে নিয়ে আসছে কি আমি ফ্রিজে থুইতে দেখছি কি জানি, তো এই যে হচ্ছে গরুর কলিজা নিয়ে আসছে, এটা রাখিয়া দিছে ফ্রিজে, আমাকে হচ্ছে পরে বলছে। আর পরে বলছে, আমি ভাবছিলাম কি আইসক্রিম রাখছে, তো আমি ভাবছিলাম তো মানে আইসক্রিম নিয়ে আসছে, আর এখন দেখি যে না, সে গরুর কলিজা নিয়ে আসছে। যাই হোক, এখন হচ্ছে আমার ওডি সব গুছাইয়া নিয়ে চলে আসছি। তাড়াতাড়ি খাও। আম্মু কি হয় নাই, দিন তো একটা চলে গেল এগুলা করতে করতে। কি করবো
বলো এখনো তো শেষ হয় নাই। তো এখান দিয়ে হচ্ছে আমি এই যে আবার মানে অনেক হয়তো বলতে পারে যে এখানে তো আগের মতোই আছে। হ্যাঁ ঠিকই আগের মতোই আছি, কিন্তু একটু ময়লা হয়ে গেছে তাই আমি পরিষ্কার করে নিয়েছি। শুধু এটা না, তাই এটার ভিতরে সহ দেখো একদম সুন্দর করে হচ্ছে একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানেই হচ্ছে শেষ না, আরো কিন্তু আছে। তো চলো সেটি দেখবে না আর কি আছে। তো এটা হচ্ছে আমি গুছাইতে যাইয়া মানে বাবুই পাখির বাসাটা পাইছি। তো ওই বাবুই পাখির বাসাটা চলো কোথায় সেট করা যায়। তো এখন হচ্ছে বাবুই পাখির বাসা সেট করব। তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা আমি বলবো না, তোমরা চলে আসো দেখো। এই তো হচ্ছে আমি আয়না হচ্ছে আরো অনেক আগে আয়না রাইখা দিয়েছিলাম, এই যে পলিথিন ভরা, তো পলিথিন ভরাই এখনো আছে। তো এটা কোথায় রাখবো ঋতু বলো তো তুমি একটু, শুধু একটা না কিন্তু আরো একটা আছে। আর তার সাথে হচ্ছে লতা পাতাও আছে। এইটা আর এটা হচ্ছে চেঞ্জ, মানে দুটোটা পাখি দুই রকম কালার। দেখছো বাবুই পাখির বাসা, এই যে লতা লতা পাতা, এখানে হচ্ছে দুইটা লতা আছে। খুলে না কেন, খুলে আছে। কোথায় রাখবো বলো, তো এই লতাটি রাখবো। তো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখাবো দেখাবো তারপর হচ্ছে খুলে দেখায়। আর এটা হচ্ছে এই যে এই জায়গার পূর্ণতা ছিল, এই জায়গাটা হচ্ছে পূর্ণতা। এই যে অবশেষে এখানে, তো এই যে ফাইনালি এখানকার পূর্ণতা। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘর গুছানোটা। আর এটা হচ্ছে লাইন দেওয়া লাগবে, যদিও আমাদের এখানে কোনো লাইন নাই। তো ওর বাবা হচ্ছে ঘুমাই রয়েছে, সেই জন্য থেকে উঠে হচ্ছে এখান থেকে এটার সাইডে লাইন আছে, ওটার পিছন থেকে লাইন টেনে নিতে হবে, যেহেতু ওটা তারটা বেশি বড় না। তাই তো তারপরে হচ্ছে আমি একটু লাইন দিয়ে দেখাইতেছি। লাইট করি, কি দেখা যায় একটু, কেমন লাগতেছে আমার ল্যাম্পটা, সুন্দর। তো এই তো হচ্ছে ফাইনালি, ওয়াও, অনেক সুন্দর, রুমের উপরে তাকাও, উপরে অনেক সুন্দর লাগে না? এই যে জাস্ট অনেক সুন্দর। এই তো অনেক সুন্দর লাগতেছে তাই না? যাক, সুন্দরের জন্যই আর এটা কিন্তু এই এই জায়গার দুইটা লাইট, হ্যাঁ উপরে একটা আছে, ওইটা হচ্ছে এখনো দিই নাই, তো আমি দিব। এটা দুইটা আর কি, এই জায়গায় একটা উপরে একটা। তো এই জায়গায় হচ্ছে দুইটা মানে লাইট, এটা একটা হচ্ছে উপরে দিতে হবে। তো এটা হচ্ছে এখনো লাগাই নেই, মানে অ্যাড করি নাই আর কি। তো করবো, যেহেতু ঋতু বাবা ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠলে হচ্ছে লাইন টাইনা নিতে হবে, তারপরে হচ্ছে এখানে দিতে হবে। তো কেমন, অনেক সুন্দর লাগতেছে না? আসলেই সুন্দর, মানে সুন্দরের কাছে সুন্দর মানায় তাই না? অনেক ভালো লাগতেছে। ঋতু হচ্ছে অনেক মানে মনোযোগ সহকারে দেখতেছে, মানে আসলে ভালো লাগার যে একটা জিনিস, সেটা মানে লাইটটা অফ করলে বেশি ভালো লাগে। এখন যে লাইট জ্বালাইছো ততটা মানে বোঝা যায় না লাইটের আলোতে, কিন্তু লাইট অফ করলে অনেক সুন্দর লাগে। তো চলো আল্লাহ বাবুই পাখির বাসাটা শেষ করে, এই যে সারাদিন করে তো হচ্ছে আমি ঘর দুয়ার মানে গুছগাছ করছি, মানে সব কিছুই হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে অবশেষে ঋতু চলে আসছে মানে সাজানোর জন্য। তো এই যে ঋতু হচ্ছে বাবুই পাখির বাসাটা, আর এই যে এটা সাজাইছে ল্যাম্প। তো ল্যাম্প ছোটো বড়ো করে দিছো, তুমি ইচ্ছা করে দিছো, ইচ্ছা করে দিছো, ভালো কথা। বাবু দেখলে কিন্তু টান দিয়া শেষ, বুঝছো? মানে বাবু দেখলে কিন্তু শেষ। তো আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এই যে দেখো, এই মিররটাকে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আম্মু সাজাইছে, মানে যত রকমভাবে যা সুন্দর করে সাজানো গোছানো যায় সব এই যে মাথা থেকে বের হবে। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা
কমেন্ট মানে সরি আইডিয়া নেওয়ার থাকে তাহলে আম্মু থেকে নিতে পারো। না আইডিয়া নিতেও পারো, প্লাস যদি দিতেও পারো তাহলে আরো ভালো হবে। মানে হ্যাঁ। মানুষ আমার বুদ্ধিতে তো আর একরকম হয় না। যদি কারো আরো মনে হয় যে না এটা আরো এরকম করলে ভালো হবে, আরো ওরকম করলে ভালো হইব, সবার তো আর একরকম মতামত না, সবার সৌন্দর্য কিন্তু এক না। তো এটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো এই জন্য হচ্ছে আমি দিচ্ছি। আর তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি বলো না এভাবে না এভাবে দেন তাহলে আরো সুন্দর লাগবে, তো সেটাও হচ্ছে তোমরা জানাবা। কারণ আমি হচ্ছে মানুষের পরামর্শ নিয়ে কাজ করতে, মানে মানুষের যাতে সুন্দর বলে যে ওই জিনিসটাই আমি উপস্থাপন করতে ভালোবাসি। আচ্ছা আম্মু, এই তো বলো। একজনে কমেন্ট করছে যে আব্বুর বিজনেস মানে পেশা কি আর কি। হ্যাঁ, তোমার আব্বুর আমি সকাল ভিডিওতে একবার বলেছি তোমার আব্বুর মানে পেশা হচ্ছে বিজনেস। তো বিজনেসম্যান সে, যদি তোমরা জানতে চাও যে কিসের বিজনেস করে তো সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তো আমি অলরেডি বলেছি যে সে হচ্ছে তিন নাইটে না 3 রকমের বিজনেস করে। তোমরা যদি জানতে চাও কি কি বিজনেস করে সেটা হচ্ছে আমি বলে দেবো। তো যাই হোক, এই যে মিররটা যেভাবে সাজাইছি আর আমার রুমটাও সাজাইছি আর আমার ফুল ঘরটাও অনেক সুন্দর করে সাজাইছি। তো আমি ওই যে দেখো বাবুই পাখির বাসা হচ্ছে সাইড দাও, দেখা যায়। হ্যাঁ ওই যে আয়নায় দেখা যায়। আয়নায় দেখা যায়। ওই যে হ্যাঁ, তো যাই হোক সব মিলাই এই মানে আমি মনে করি যে আমার ঘর দুয়ার সুন্দর থাকলে আমার বাচ্চারা সুন্দর থাকবে, আমি সুন্দর থাকবো। এটাই হচ্ছে মানে আমার কাজ, মানে এই আমার ব্যস্ততা, আর কোনো মানে কাজ নাই। তো সব মিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।